I, I, Zoran Kwame Mamdani, Zohran Kwame Mamdani, do solemnly swear do solemnly swear that I will support the Constitution of the United States, that I will support the Constitution of the United States, the Constitution of নিউ ইয়র্ক সিটিতে সৃষ্টি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরেই ম্যানহাটনের একটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঐতিহাসিক সাবওয়ে স্টেশনের ভেতরে শপথ নিলেন জোহরান মামদানি। পবিত্র কোরআনের উপর হাত রেখে শপথ নেওয়ার মাধ্যমে তিনি শুধু নিউ ইয়র্ক নয়, পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করলেন। according to the best of my ability. So help me God. So help me God. Congratulations, Mr. Mayor. ডেমোক্রেট এই তরুণ নেতা এখন নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি এবং আফ্রিকা জন্ম আরেকজন মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। There we go. This should be exact change. Excellent, Mr. Mayor. Thank you very much. And মাত্র 34 বছর বয়সে তিনি হয়ে গেলেন নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী মেয়রদের একজন। ঐতিহাসিক সাবওয়ে স্টেশনের শপথ নিয়ে তিনি নিউ ইয়র্কের ভবিষ্যতের প্রতীক হিসেবে গণপরিবহনকে গুরুত্ব দেওয়ার বার্তা দেন। তার বক্তব্যে উঠে আসে সাশ্রয়ী জীবনযাত্রা, ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি চাইল্ড কেয়ার, বিনামূল্যে বাস ভ্রমণ এবং নগর উন্নয়নের অঙ্গীকার। নতুন দায়িত্বের সঙ্গে যুক্ত হচ্ছে বড় বড় চ্যালেঞ্জ। পরিবহন, অবকাঠামো, নিরাপত্তা, স্যানিটেশন সবকিছুই একসঙ্গে সামলাতে হবে তাকে। Thank you so much for everyone for being here. Happy New Year to New Yorkers, both inside this tunnel and above. And I cannot wait to see everyone tomorrow as we begin our term. This is truly the honor and the privilege of a lifetime. And after just having taken my oath to become the mayor of the city of New York, I do so also here in the old City Hall subway station, a testament to the importance of public transit, to the vitality, the health, and the legacy of our city. And I can think of no better moment to announce our new Department of Transportation Commissioner than this. So I would ask Mike Flynn if you would please join me. উগান্ডার কাম্পালায় জন্ম নিয়ে শৈশবে নিউ ইয়র্কে বেড়ে ওঠে মামদানি। 9/11 পরবর্তী বৈষম্যময় সময় পেরিয়ে আজ আমেরিকার অন্যতম শক্তিশালী প্রশাসনিক দায়িত্বে। Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about. That's okay. You can just say yes. Okay. All right. Okay. It's easier. It's easier than explaining it. I don't mind. নাগরিকদের প্রত্যাশা এখন তার উপর। তিনি কি পারবেন নিউ ইয়র্ককে নতুন পথে এগিয়ে নিতে? সময়ই সে উত্তর দেবে। আপাতত পুরো নিউ ইয়র্ক উদযাপন করছে ইতিহাসের এই স্মরণীয় দিনটি। Thank you all so much. Now I will see you later.